আমি আজকে যা ইনফরমেশন পেলাম নিট ইউজি স্ক্যাম নিয়ে, তাতে তো আমার চক্ষু চড়ক গাছ। মোস্ট লাইকলি আগের বছর 2025 সালেও পেপার লিক হয়েছিল, তবে ব্যাপক আকারে নয়, খুব লিমিটেড আকারে। এটা তখন আর অতটা ছড়ায়নি। কারণ আজকে যেটা দেখবেন, ইন্ডিয়া টুডেতে একটা নিউজ বেরিয়েছে এবং ওটা ভিডিওতে বলছে যে ওই যে ভদ্রলোককে ধরেছে, মানে যে বিজেপির সকল ছোট মেজো একটা নেতাকে ধরেছে, তার বাড়ি থেকে আগের বছর একসাথে 5 জন পেয়েছিল। সেটা কোচিং সেন্টার চালায়, প্রত্যেকে খুব ভালো র্যাঙ্ক করেছে, সারপ্রাইজিং। তার মানে লিক হয়েছিল, হয়তো ডেল্টা করে হয়েছিল। আর এই কথাটা বিশ্বাস করার আরও একটা বড় কারণ হচ্ছে এই যে, আপনাদের মনে থাকবে 2024 সালে যখন লিক হলো, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট খুব ঘটা করে ইসরোর চেয়ারম্যানকে দিয়ে একটা কমিটি করালো। তো কমিটি কিন্তু তার খুব ভালো রিপোর্ট দিয়েছে। কমিটি বলছে সব কিছু ডেটা এনক্রিপ্টেড করতে হবে, একদম ডেটা একদম মানে এক্সাম সেন্টারেই শুধুমাত্র ইয়ে করতে হবে, আর যত কোম্পানির সাথে জড়িত আছে বাদ দিতে হবে। তো সেই অনুযায়ী 2025 সালে অ্যাকচুয়ালি সমস্ত কোম্পানিগুলোকে বাদ দেওয়া হয়েছিল। তারপর 2025 সালের ডিসেম্বরে একটা পার্লামেন্টারি কমিটি রিভিউ করে যে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা। ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে দেখা গেল যে সেই পুরনো কোম্পানিগুলোই ফিরে এসছে। যে কোম্পানিটা রাজস্থানে ছিল সে কেরালা থেকে অ্যাপ্লাই করেছে। অর্থাৎ যে টেন্টেড কোম্পানিগুলোর জন্য এই দুর্নীতি হচ্ছিল, তাদের প্রত্যেকেই, অর্থাৎ শস্যের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। এবং সেটা পার্লামেন্টারি কমিটি 2025 সালের ডিসেম্বর মাসেই বলেছে। কিন্তু তারপরেও কেন ধর্মেন্দ্র প্রধান বা এনটিএ অ্যাকশন নিল না, সেটা বোধগম্য নয়। আমি বোধগম্য নয় বলছি কারণ বুঝতেই পারছেন, ভারতবর্ষে যদি বলা হয় যে এরা দুর্নীতির সাথে জড়িত, এসব কথাবার্তা বললে আমার কিছু হবে না। আমি আমেরিকান সিটিজেন, আমার ভারত যাওয়াটা আটকে দেবে আর কি, সোজা কথা। কারণ ভারতবর্ষে আমি মানে সংবিধান পড়ে আমি চমকে উঠেছি। কারণ ভারতবর্ষের সংবিধানে আমি যদি বলি যে দেখুন, এই এনটিএ এই করেছে, মানে বেসিক্যালি এই রেকমেন্ডেশনের পরেও যে অ্যাকচুয়ালি সেই শস্যের মধ্যে ভূত আছে, সেই সব কোম্পানিগুলোই আবার ফিরে এসছে। তার মানে নিশ্চয়ই এনটিএর লোকজন তো জানতো, অর্থাৎ এনটিএর লোকজন জানতো যে দুর্নীতিবাজ কোম্পানিগুলোই সাথে তারা কন্টিনিউ করছে। তার মানে তো বুঝতেই পারছেন দিল্লিতে যে পরিমাণ মানে টাকা খাওয়া খাই এবং দিল্লিতে যে পরিমাণ করাপশান আগেও ছিল, এখনও আছে। তার মানে এটা কী দাঁড়ায়? কিন্তু তার মানে থেকে যদি আপনি এক্সটেন্ড করেন যে তার মানে এনটিএর মধ্যে অনেক লোকজন জড়িত আছে, এটা বলতে গেলে কিন্তু ভারতীয় আইন অনুযায়ী, আমি যেহেতু ভারতীয় নই, আমাকে জেল করতে পারবে না। তাছাড়া আমি কিন্তু আমেরিকার মাটি থেকে বলছি, কিন্তু আমার ভারতে আসা বন্ধ করে দেবে। তো আমি আমার বাবা যতদিন বেঁচে আছে ওই রিস্ক নিতে পারবো না, তাই সব কথাবার্তা বলছি না। বাট দ্য ফ্যাক্ট ইজ, নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে শস্যের মধ্যে ভূত আছে। ঠিক আছে, কারণ আমি যেটা দেখলাম যে 2024 সালে যে রেকমেন্ডেশনটা দিয়েছিল সেটা মানাই হয়নি। যে কোম্পানিগুলোকে বাদ দিয়েছিল তারাই ঘুরে ফিরে এসছে। এটা এনটি জানতো না, তাই কখনো হয় যে সেম কোম্পানি আবার আছে? তা দেখুন, গোলমেলে ব্যাপার, এ জীবনে সারবে না। এবং সবচেয়ে আমার খারাপ লাগছে সেই সব ছেলেগুলোর জন্য। কারণ আগেরবার আমার মনে আছে 2025 সালে অনেক ছেলে মেয়েগুলো যারা মানে এমনিতে তাদের ফিটজেইতে বা ফিজিক্স চালাতে তাদের ভালো র্যাঙ্ক আসতো, দেখা গেল নিটে কিন্তু তারা সেরকম আশানুরূপ র্যাঙ্ক পায়নি। এরকম আমি বেশ কয়েকটা কেস পেয়েছি, তার একটু দুঃখের ছিল। তো এখন তো আমার কাছে মনে হচ্ছে যে, আমার মনে হচ্ছে যে আমি ব্যাপারটা বুঝতে পারছি কী হয়েছে।